হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও চলে এলাম শেফালিদির রান্নাঘরে। আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। দেখুন, আজকে নিয়ে নিয়েছি মাশরুম। এই যে দেখুন, মাশরুম বলে অনেকে, আবার পল ছাতা বলে। এগুলো দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি তৈরি করব। রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখুন, এখানে আমি এই যে বড় বড় সাইজের দুখানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, আর এখানে রসুনগুলো বেছে নিয়েছি, আদাটাও ছালটা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে 4টে টমেটোকে কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই যে মাশরুমটাকে ভালো করে কেটে নেব। পলছাতা বলতে পারেন, বা মাশরুমটাকে ভালো করে কেটে নেব। একটু বেছে এরকম মাঝখান থেকে এরকম শুধু ছাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা। এই যে এই দেখুন, এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নেব হাতের সাহায্যে। কিন্তু যেহেতু এটা নরম, হাতের সাহায্যেই কিন্তু এরকম করে করা যাবে। কোনো রকম ছুরি বটির প্রয়োজন হবে না, হাত দিয়েই কিন্তু এটা কেটে নেওয়া যাবে। এই দেখুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার আদা রসুনগুলো যে এখানে আমি ছাড়িয়ে রেখেছিলাম, এগুলোকে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। আদাটা গ্রেট করে নিয়েছি, আর রসুনটাও নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর আছে, তো পেঁয়াজ আর টমেটোটা কিন্তু নিয়ে নিয়েছি। একই প্লেটে আমি মশলাটাকে নিয়ে নিলাম। আর এখানে মাশরুমটাকেও ধুয়ে নিয়েছি। এবার রান্নাঘরে চলে যাই। গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব তেল। 50 গ্রামের মতো সরষের তেল আমি এখানে দিয়ে দিলাম। দেখুন, আদা আর রসুন কুচিয়ে রেখেছিলাম, এই রসুনটা দিয়ে দিলাম। এই তেলের উপরে রসুনটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুনটাকে একটু ভালো করে নেড়ে নেব আমি। দেওয়ার পরে এখানে এবার পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দেব। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আর মাশরুমটা তো রান্না হলে একদম অল্প একটু হয়ে যায়, তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আদা রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আজটাকে লো ফ্লেমে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। বন্ধুরা আমি হাফ চামচের মতন হলুদ দিয়ে দিয়েছি। হাফ চামচের একটু বেশি হলুদ দিলাম। আর দেখুন বন্ধুরা, এখানে 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 চামচ আর অল্প একটু দিয়েছি, এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সব উপকরণগুলোকে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। রেখেছিলাম টমেটোটা সব দিয়ে দেব। এই যে কষা মশলার মধ্যেই কিন্তু এই মাশরুমগুলো অল্প অল্প করে দিয়ে দেব। খানিকটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, তারপরে ওটা দেব। এটা কিন্তু অনেকটাই কমে যাবে। দেখুন, আমি 1 প্লেট কিন্তু মাশরুম নিয়ে নিয়েছিলাম। দেখুন আমার কতটা হয়েছে, হাফ কিন্তু কমে গেছে। এখনও কিন্তু পুরো রান্নাটা রেডি হয়নি। পুরো রান্নাটা রেডি হলে কিন্তু এরও হাফ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা কমে গেছে। দেখুন, যখন আমি মাশরুমটা দিয়েছিলাম কতটা ছিল, আর কমতে কমতে দেখুন বন্ধুরা, যতটা রান্না রেডি হবে তত কিন্তু এই মাশরুমটা কমে একদম অল্প একটু হয়ে যাবে। এবার এখানে আমি লবণটা দিয়ে দেবো। দেখুন কতটা সুন্দর লাগছে। অল্প করে হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এইভাবে বন্ধুরা মাশরুম রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগে খেতে। এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, আর মাছ মাংসের প্রয়োজন হবে না। এটা এতটাই টেস্টফুল। ঢাকা দিয়ে এবার আমি আরও 10 মিনিট ভালো করে রান্না করে নেব।
এই দেখুন বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিলাম। আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে আমি আরও মিনিট 5 মতন এটাকে কুক করে নেব। আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি আর ঢাকা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে এখানে একটা গরম মশলার প্যাকেট নিয়ে নিয়েছি। এই যে সানরাইজের একটা গরম মশলার প্যাকেট নিয়ে নিয়েছি। গরম মশলাটা এর উপরে দিয়ে দেব। পুরো গরম মশলাটা কিন্তু দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। প্লেটের মধ্যে সব মাশরুমটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার গরম গরম মাশরুম একদম রেডি হয়ে গেছে। মাশরুমের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। সবাই ভালো থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।